নগর
আমি যখন হোক তখন তোমার চেনা, তোমার গানেই আমার মনে ভাবের আনাগোনা। কবি তুমি, কবি তোমার ধারা বয়ে বিদ্রোহী হয়ে উঠি, ভক্ত হয়ে চিত্ত জুড়ে তোমার গান লুটি। তুমি কবি, তুমি লেখক, তুমি বাঁধলে গান, একের থেকে 10-এর দিকে সঞ্চারিলে প্রাণ। নজরুল আর জাতে ভিন্ন, ধর্মে বিভেদী, জাতের আগেও ওগো নজরুল তোমায় আমি চিনি। নমস্কার। কবিতার নাম জীবন দেবতা। ওহে অন্তরতম মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় বাক্য ধরিয়া দিয়েছি তোমায়। নিঠুর বিরলে নিগাড়ি বক্ষ দলিত প্রার্থা সম, কত যে বরণ, কত যে বন্ধ, কত যে রাগিনী, কত যে জীবন কুঞ্জে অভিশান দিশা। আজ কি হয়েছে তোর, ভেঙে দাও তবে আজকে আর সভা। আনো নবরূপ, আনো নবশোভা, নূতন করিয়া হওয়ার ভার। চির পুরাতন বয়ে নূতন বিবাহী বাঁধিবে আমায়, নবীন জীবন জুড়ে। অনেকদিন কেটে গেছে, তখন শ্রীকৃষ্ণ বসেছিলেন একটা গাছতলা। তো গাছতলায় বসেছিলেন, তো ওনার ওই লাল পা দেখে একজন শহর মনে করেছিলেন বলে পাখি। এবার এই পাখিকে তখন উনি তীরবিদ্ধ করেছিলেন। তো তীরবিদ্ধ করার পরে ওই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। তো মৃত্যু হওয়ার পরে তখন ওই শহর যখন দেখতে পেল যে উনি তো শ্রীকৃষ্ণ, খুব উনি আক্ষেপ করেছিলেন এবং ওর জন্য সংবাদ পেয়ে উনি ছুটে এলেন। রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেই ডেকে দিলেন। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলব, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন বই? দুঃখে বললে, তার চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন আমার পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। এবারে যাবি, আমার সঙ্গে যাবি? কেমন করে যাবো রে, কেমন করে যাবো? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো? কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাবো? মেঘ বলল,
দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো। শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাবো না মেয়ে, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। টেবিল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই, স্বপ্নে আমার দেখবা নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুতে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেয়ে যাবো একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে। যাবো রে মেয়ে, যাবো। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে জীবনীর পাশে দিদিমণির বর। আমি তো আর বুঝতেই পারছি না, এদিকে বর্ষাকাল এলো, শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর হয় না পার্কে যাওয়া। কেমন যেন পাল্টে যাচ্ছি আমি, পড়াতে বসে না মন, প্রিয় খাবার লাগে বেশ স্বাদ, যেন মনে হয় ছুটে যাই ওই ছেলেটির কাছে, যে ছেলেটিকে চিন্তা আমি বিকেল বেলা বেড়াতে গিয়ে পারবে। আমায় দেখে পাশের বাড়ির রুমকি দিদি বললো, আমার কি হয়েছিল তোর? দেখে মনে হয় প্রেমে পড়েছিস। দিদির কাছে গেলাম, কিছু প্রেম কথা। এখন বড় হয়েছে, বেরিয়ে এসেছি অনেক পর, অষ্টম শ্রেণীর মনের কথাটি এখনো বুঝতে পারিনি। তাই তো আজও খুঁজিস রুমকি দিদিকে, প্রেম কি বুঝবো বলে। রাধে রাধে বলে মোরালি কাঁদে, রাধে রাধে বলে শ্যাম সুন্দর হয় আসে নয়ন জলে, শ্যাম সুন্দর আসে নয়ন জলে, রাধে রাধে বলে মোরালি কাঁদে, মোরালি কাঁদে, রাধে রাধে বলে। কেঁদো না, না, তুমি কারণে দিদাটা হেরে গেছো তুমি এই জগৎ সংসারে। তোমার মতো অনেক অনেক বিঘাত হয়েছে প্রেমকে ঈশ্বর করে। তাকিয়ে দেখো আমার রজনীগন্ধা মায়া বিষয়ে আমার হারিয়েছে।
তবে রাত্রি যাবে উঠিবে জাগিয়া, ভোরের আকাশ তলে শিশিরের পদতলে, তোমার চরণ তলে করিবে ধার দিয়া একবার। এ স্বপ্ন দেখি যেন বারে বার, মুক্তির আনন্দ কোথায় পাবো? ভগবান মুক্তি সহজে দেন না, মুক্তি সহজ লক্ষ্য, কিন্তু ভক্তি নয়। কিন্তু শ্রীক্ষেত্রে জগন্নাথ দুহাত বাড়িয়ে আনন্দে মগ্নকে বসে আছেন শরণাগতকে প্রেম ভক্তি দেওয়ার জন্য। দেখে মনে হয় যেন ছুটে এসে ভক্তকে আলিঙ্গন করবেন। জগন্নাথ হলেন মহা আনন্দের বিগ্রহ, পূর্ণ আনন্দের উৎস। তাই বুঝি এই মহা আনন্দের অংশীদার হলে পুরী ধামের মানুষের ঘর। জগন্নাথ কৃষ্ণ বর্ণ, তিনি সকলকে আকর্ষণ করেন। তার 4টি রূপ প্রকাশ পেয়েছে: জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন। এর মধ্যে শ্বেতবর্ণ বলরাম সত্যগুণে, কুম্ভক বর্ণ সুভদ্রা রজগুণ এবং কৃষ্ণবর্ণ জগন্নাথ ও তমগুণের প্রতীক। তাই ভগবানের মধ্যে সব গুণই আছে। তিনি বালকের মতো কোনো গুণের বশ নয়, একেবারে সমগুণ, গুণময়, আবার গুণাবতী। জগন্নাথের 2টি চোখ, একটি সূর্য রূপে এবং অপরটি চন্দ্র রূপে। তাই দিনে রাতে সর্বদাই তিনি জেগে থাকেন। তার 2টি চোখে চক্ষু পল্লব নেই, তিনি পলক ফেলেন না। জগন্নাথের মধুময় হাসি, যে হাসিতে ঝরে পড়ে পরমানন্দ। তাই আজ আমাদের সকলের প্রার্থনা হোক, প্রভু জগন্নাথ এই পাপময় পৃথিবীর অবুঝ মানুষের মনে শান্তি এনে দাও। ব্যাকুল নয়নে তোমাকে যেন ডাকতে পারি, হে প্রভু তোমার করুণা বর্ষিত হোক সকল মানুষের তবে। প্রণাম প্রণাম মহাপ্রভু জগন্নাথ।